সকালের পরিবেশটা এইরকম হালকা হালকা আলো উঠছে। আর এখানে আমি ব্রাশ করছি। সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করছি, সব ব্যালকনিগুলো মুছে ঘরের সামনেটাও মুছে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে পিছন সাইডের ব্যালকনিটা, এটা তোমাদের সাথে মানে একটু দেখাবো চতুর্দিকটা। এটা হচ্ছে পিছন দিকের আমাদের ব্যালকনি, চারপাশটা তোমাদের সাথে এখন দেখিয়ে দিচ্ছি মোছার পরে। এই যে এটা হচ্ছে পিছন সাইডের ব্যালকনি, চতুর্দিকটা দেখিয়ে দিলাম। এদিকেও ফ্ল্যাট আছে। এখানে করবো চাউমিন, সেখানে ব্রকলি, গাজর আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আর এখানে একটু বেগুন ভাজা হবে। এখানে চাউমিনটা একটুখানি জল দিয়েছি, গরম জলে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে টিফিনে হবে চাউমিন, পনির চাউমিন করবো। একখানা গোটা দিয়েছি চাউমিন আর অল্প একটু দিয়েছি, মানে হাফ দিয়েছি, মানে দেড়খানা মতো চাউমিনের প্যাকেট গেছে। দেড়খানার থেকে অল্প একটু কম। এখন এটাকে জলে একটুখানি ভাবিয়ে নিচ্ছি। পনির আনতে হবে। রুটি আছে, এখানে খাওয়া হয়ে গেছে, আমাদের বাদামটাও রয়েছে। এখানে আলু আর ফুলকপি ভাজাটাও রয়েছে, আলু ফুলকপি ভাজা। আমার এখানে নুন মাখিয়ে রেখে দিয়েছি ব্রকলি আর গাজর আর ক্যাপসিকামের মধ্যে। আর এদিকে বেগুন ভাজাটা চলছে, বেগুন ভাজাটা হচ্ছে। এদিকে আমি সার্ফ দিয়ে এই বোতলটাকে ধুচ্ছি, নিয়ে যাবে আজকেই, জল নিয়ে যাবে। এই যে দেখে নতুন বোতলে জল ভরে নিয়ে রাখলাম, রেখে দিই ওই জায়গায়, নিয়ে যাবে। এখানটা রেখে দিই, মনে থাকবে। বেশ ভালো হয়েছে বোতলটা। মনের মতো জিনিস পেলে সবাই খুশি, তাই না? তাই রিকো আজকে হেভি খুশি হয়েছে বোতলটা পেয়ে। ওর স্টিলের বোতল আগেও ছিল, যাই হোক নতুন জিনিস তো পেয়ে হেভি খুশি। তাই আমি বললাম যে কালকে নিয়ে যাস, বললাম না আজকেই তুমি পরিষ্কার করে জল ভরে দাও না। তাই এখন জলটা ভরে দিলাম, দিয়ে এখন হাতে গেছিল। এই আপাতত পনিরটা এলো সবে, সে আমাকে উদ্ধার করেছে। এখন ঝটপট করে পনির দিয়ে করবো আজকে চাউমিন, দেরি হয়ে গেছে। পনিরটা হাফ কাটে নিলাম, হাফটা করলাম না, দিকের মতো একটুখানি করে দেবো রিকে টিফিনে। আর বাদ বাকিটা করবো না, কিন্তু রেখে দেবো। ভাবলাম যে এটা শুধু পনিরটা শুধু রিককে দেবো, কিন্তু না, পুরো চাউমিনটাই দিয়ে দিই। ওরমভাবে হয় না, আলাদাভাবে একসাথেই সবজির সাথে এটা ভাজা ভাজা করি। হচ্ছে পনির চাউমিন। এদিকে টিফিনটা পুরো বেড়ে দিলাম, এরকম হয়েছে দেখতে পনির চাউমিন। এটা খারাপ হয়েছে? এটা বেশ, আজ নতুনত্ব ট্রাই করলাম পনির চাউমিন। দিয়ে দিই একদম। চাউমিনটা কি খারাপ হয়েছে? আমি আজকে হলুদ টলুদ দিয়ে কিছু দিইনি, একদম হালকাভাবে বানিয়েছি পনির দিয়ে। এই যে শসাও একটু কেটে দিয়েছি। চাউমিন আছে, আর এখানে রিককে বেড়ে দিলাম এই যে টিফিনে পনির চাউমিন। বুঝতে পারছি, পনির দিয়ে একটু সস দিয়ে দিলাম ওপর থেকে ওকে। পনির চাউমিন। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এই সবজিটা, একটু পনিরের সবজিটা একটু তুলে রাখলাম, রুটি দিয়ে খাবে। এখানে বাদামটাও আছে। বেগুন ভাজাতে ঘি দিয়ে ভাত খাইয়ে দিই। ডাব কাটা হচ্ছে, সেদিনকে 4টে ডাব এনেছিল, একটা তার মধ্যে একটা কাটা হচ্ছে। এখনো একটা ডাব বাকি আছে।
ভাতটা খেয়ে গেল, শান্তি। একটু ভাত খাইয়ে দিলাম, ভাত খাওয়ার পরে একটু ডাব খাইয়ে দিলাম, একটু রোদ দূরে দিলাম রেখে তুলে দিই সকাল থেকে। বিছনা তোলার টাইম পাইনি, তো সকালে উঠেও কাজে তারা বেশি হয়ে যায়। বিছনা তোলা হয়ে গেল, এখানেও বিছনা তুলে নিয়েছি, বালিশের ঢাকাগুলো সব খুলে কেচে দিয়েছিলাম, একেবারে পরে লাগাবো, এখানে থাক। আমাদের দাদাভাইকে ভেবেছিলাম চাউমিন দেবো না, তাই অল্প একটুখানি দিই, আর বাদামও সকালবেলা খাইনি। যাই হোক একসাথেই খাবে, আর আমারটাও গুছিয়ে রাখলাম, এখন খাবো না, গুছিয়ে রাখলাম, আগে রান্নাটা কমপ্লিট করে নিই। ধোঁয়া ওঠার ডাল রেডি, ধনেপাতা দিয়ে মটরশুঁটি দিয়ে করেছি অহরের ডাল, বেশ এরকম গাঢ় গাঢ় করেছি, আর ধনেপাতাটাও দিয়েছি একটু বেশ ভালো করে, আর শীতকাল যতদিন থাকবে। আর এখানে আছে বিট ভাজাও রেডি, এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে ভাত, রিক্ত বেগুন ভাজা আলু ভাজা দিয়ে ভাত, ইডলি দিয়ে আলু কপি ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাই দিলাম একটা, তারপর একটা ডাবও খাই দিলাম, খেয়ে চলে গেল। আর এই তাহলে এত সকালে না হয় না, এদিকে চাউমিন করে দিলাম, পনির চাউমিন সব সবজি দিয়ে। এই যে এখন এই তরকারিটার মতো পড়েছে বাঁধাকপি, একটা বাঁধাকপি গেছে, তারপরে পালং শাক গেছে এক আটি, তারপরে গেছে কী দিয়েছি, আলু গেছে, একটু ফুলকপি গেছে, আর একটু ওই তারপরে ওই যে কী বলে না, নামটা মনে পড়ছে না, শিম গেছে, বেগুন গেছে, তারপরে ওই আরেকটা নামটা মনে পড়ছে না, ওই কপি ট্যাটি হয় না, কী কপি ট্যাটিগুলো নাম মনে পড়ছে না, যাই হোক ওই গেছে। এর মধ্যে একটু জিরের গুঁড়ো, আর এর মধ্যে মশলার মধ্যে দিয়েছি একটু জিরে, একটু নুন, হলুদ, জিরে আর আদা বাটা, ব্যাস, আর কোনো মশলা দিইনি। এই মশলা দিয়ে এই সবজিটা করবো, এই পাঁচ মিশালি সবজিটা খেতে আমাদের সবার খুব ভালোবাসে। আজকে তো মঙ্গলবার, আজকে তো নিরামিষের দিন, ওদের তো আমরা কি ভেজিটেরিয়ান, আপনার বলতেই পারো, পুরোপুরি না, মানে 80% ভেজিটেরিয়ান, বুঝেছো, বিশেষ করে আমি। এবার দাদাভাই বাইরে খেয়ে নেয়, এটা রাখতে হবে ঢাকা চাপা দিয়ে, এর মধ্যে কোনো জল দিইনি। যে 4:30, 4:30-র সময় একবার কাজ থেকে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে কাজে গেল, সামনাসামনি কাজ, এখন এসে আবার চানাচুর আর মুড়ি খাইতেছে, চানাচুর আর মুড়ি, যা সুগার সে চানাচুর আর মুড়ি খাইতেছে। কটার সময় ভাত খাইলো? 1:30, বুঝতে পাইতেছেন? তোমাদের দাদাভাই এখন সিকিউরিটি দাদাকে দিয়ে কফিটা পাঠিয়ে দিল, একটু কফি মন চাইছে, এই না কফিটা পাঠিয়ে দিল, একটু কফি খাওয়া যাক, কি বলো? চলো। কেউ খাবে না, তাই এখন নিজের জন্য একটু বানিয়ে নিচ্ছি কফি, এখন কফি বানিয়ে নিচ্ছি, নিজের একার জন্যই বানাচ্ছি। তাই এখন দিয়েছি দুধ, দেখতেই পাচ্ছ দুধ দিয়েছি, রিক তো নেই, রিক থাকলে খেত, যাই হোক দুধ দিয়েছি, দুধটা ফুটছে, এখন এর মধ্যে একটু কফি দিয়ে দিই। এই যে তোমাদের দাদাভাই কফি নিয়ে এনে দিল, ও বিকেলবেলা চানাচুর মুড়ি খেয়ে গেল, আবার বেরালো কাজে, যেহেতু কাছাকাছি কাজ করে না, দুপুরবেলায় এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরায়, তারপরে আবার একটুখানি আসে, এসে একবারে আবার সেই রাত্রিবেলা আসে, এরকমভাবে কাছাকাছি। আবার দূরে পড়লে তখন আর মানে তখন আর আসতে একেবারে সন্ধ্যেবেলা, তখন একটুখানি কফি তারপর একটু দিলাম, তো হয়ে গেছে, একটু ঘন ঘন করে, সুন্দর লাগবে, দেখতে পাচ্ছি সর পড়েছে কেউ দুধটা। কফিটা ঢেলে নেওয়া যাক। এই কফি মাগটাই নিলাম, রিকের কফি মাগ।
গুড ইভিনিং ফ্রেন্ড। কাল থেকে একটু একটু ভালোই ঠান্ডা পড়েছে, কি বলো? আর ঠান্ডাকালে কফিটা নিয়ে বসে পড়েছি। সোফার কাভারগুলো না কেচে দিয়েছিলাম। এটা চিনি ছাড়া কফি করেছি আজকে। আজকে বললাম না চিনি দেবো না কফিতে। কফিটা শেষ হয়ে গেছিল, তোমাদের দাদাভাইকে বললাম একটু কফি নিয়ে আসতে, তা ও খাবে না, কেউই খাবে না, তা জন্য করে নিই। বেশ ভালো লাগছে ঠান্ডার মধ্যে একটু কফি, ভালো লাগে বেশ। কফিটার মধ্যে বেশ স্বর পড়েছে, তো বেশ ভালো লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ড, চলে এলাম তোমাদের সাথে একটু বক করতে। আর বেশ ঠান্ডাটা বেশ যায়। আর এখন তো হচ্ছে কিংবা কুম্ভ মেলা হচ্ছে, তাই যাই হোক এখন ঠান্ডার মধ্যে একটু কফি খাবো। কফি নিয়ে বসেছি, আর কফিটার মধ্যে বেশ স্বর পড়েছে, দেখাতে পাচ্ছি। এ দেখো, দেখাতে যতটা পারলাম জানি না, দু ঢোক চুমুক দেওয়া হয়ে গেছিল। আজ চিনি ছাড়া কফি বানালাম, চিনি ছাড়া। এখন কুম্ভ মেলা চলছে, আর তোমাদের দাদাভাই এখন বলছে কুম্ভ মেলায় যাবো, বুঝেছো? একা একা সব বন্ধুদের নিয়ে কুম্ভ মেলায় যাবে। বাবা রে, মানে সে নিয়ে যায় না, বন্ধুদের নিয়ে যাবে, বন্ধুদের সাথে এখন কুম্ভ মেলায় যাবে। যাই হোক, ও পুণ্য অর্জন করে আসুক, আর কি হবে, আমি ঘরে বসেই পুণ্য অর্জন করি। এরকম শর্টটা মুখে পড়লো, দারুণ হয়েছে, এটা খুব ভালো হয়েছে। নিজে বানিয়ে নিজেই বাবা খাচ্ছি। কফিটা ছিল না, তোমাদের দাদাভাই বিকেলবেলা এসে চানাচুর মুড়ি খেলো, আর খেয়ে ওকে বললাম কফি খাও, বললাম না আমি তো কফি শেষ হয়ে গেছে, বলছি কফি খাও, তাহলে একটু কফি কিনে দিয়ে যাও। তারপরে কেউ খাবে না, তা আমি নিজের জন্যই বানিয়ে নিলাম, তাই না? বাই, বেশি বলবো না, বাই। তোমাদের রিক্কা, আমার হাসি দেখে বুঝতে পারছো, রিকে খাওয়া দাওয়া করে হয়ে গেছে। তোমাদের দাদাভাই এনেছে 10টার সময়, এলো, তারপরে আমি আর ও খাওয়া দাওয়া করলাম। এই বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে, আর মানে এসে এই দেখো, এটা দাঁড়াও দেখাই, এটা খুলে দেখাই কি এনেছে। এই যে দাঁড়াও, এটা খুলবো কি করে, এক হাতে ক্যামেরা কেউ ধরে দেবে না। ছেলেটা লিখছে, এখন ঘড়িতে বাজে 10টা 22, ও লেখালেখি কাজ চলছে কলেজের। আর এই যে কত নিয়েছে দাম, লেখাতে হচ্ছে 765। কি বাবা, বেশি নিয়েছে মনে হচ্ছে। একসাথে ক্যামেরা ঝপ ঝপ করে পড়ে আসবে। এই যে এটাতে না আমার চাল ধরবে না, এটাতে 10 কেজি তো, এটা আটা ধরবে, এটাতে আমি আটা রাখবো, ঠিক আছে? আর একটা নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে? ওটাতে চাল ধরবে, এটাতে আটা রাখবো। এটা ফাটাফুটি নেই তো, ভাঙা টাঙা নেই তো, মানে আটা আবার পড়ে যাবে। এই দেখো তোবড়ানো, কেন এখানে তোবড়ানো মতো। যাই হোক, ভালো হয়েছে, আটা রাখার জিনিসটা বেশ ভালোই হলো, নিয়ে আসতে আটা রাখা যাবে এরকম জিনিসটা। এটা 10 কেজি আর 20 কেজি, কিন্তু তোবড়ানো আছে, দেখেছো ভেতরে তোবড়ানো, দেখতেই পাচ্ছি। যাই হোক, জিনিসটা কিন্তু ভালো হয়েছে। অনেক দিনের একটা শখ ছিল, একটা মিটলো। একটু চাল আনাটা হলে তাহলে আটার চাল একদম সেম থাকবে, কোনো অসুবিধা মানে ব্যাপার হবে না।